বাংলাদেশের সেনাবাহিনীতে এখন চরম উত্তেজনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক ঐতিহাসিক সিদ্ধান্তে একযোগে ৩২ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে, যাদের মধ্যে রয়েছে সেনাবাহিনী বর্তমান ও সাবেক ২৫ জন কর্মকর্তা। এই পরোয়ানা জারি হওয়ার সঙ্গে সঙ্গে দেশ জুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা। সেনাবাহিনীর ভিতরে কি চলছে, এমন নজিরবিহীন পদক্ষেপের পিছনে আসল কারণ কি? ট্রাইব্যুনালের মামলাগুলোতে মূলত মানবতা বিরোধী অপরাধ ও ঘুমের অভিযোগ করা হয়েছে। সংবাদ সূত্রে জানা গেছে, এই মামলাগুলোতে সেনা কর্মকর্তাদের ভূমিকা নিয়ে বেশ কিছু শক্ত প্রমাণ উপস্থাপন করা হয়েছে। ট্রাইব্যুনাল আদেশ দিয়েছে ২১ অক্টোবরের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করে ২২ অক্টোবর আদালতে হাজির করতে হবে। এটার একটা অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি। সেনা সদর জানিয়েছে, ন্যায়ের পক্ষে অটল থেকে সেনাবাহিনী আদালতের আদেশ বাস্তবায়ন করবে। তবে তারা আরও বলছে, আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে নতুন গ্রেপ্তারি পরোয়ানার পরিকল্পনা নেই। এ পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী ১৫ জন সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরও অন্য ১০ জন এখনও পলাতক অবস্থায় আছে। এর মধ্যে একজনের নাম বিশেষভাবে আলোচনায়, মেজর জেনারেল কবির আহমেদ, যিনি পরোয়ানা জারির পর থেকে নিখোঁজ বা লাপাত্তা বলে জানা গেছে। আইন অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১৯৭৩ সালের অনুসারে মানবতা বিরোধী অপরাধের দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি হল মৃত্যুদণ্ড। অর্থাৎ দোষ প্রমাণিত হলে এ কর্মকর্তা সাজা হতে পারে আজীবন কারাদণ্ড থেকে মৃত্যুদণ্ড পর্যন্ত। তবে সবচেয়ে বড় প্রশ্ন এখন, সেনাপ্রধান ওয়াকুজ্জামান কি এই মামলায় আওতায় আসছেন? বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় মিডিয়া তার নাম আলোচনা করছে, কিন্তু এখন পর্যন্ত তার নামে সরাসরি কোনো পরোয়ানা জারি হয়নি। সেনা সদরে এই বিষয়ে কোনো নিশ্চিত মন্তব্য করেনি। তবে বিশ্লেষকদের মতে, যদি তদন্তের পর প্রমাণ পাওয়া যায়, তাহলে ভবিষ্যতে আরও উচ্চপদস্থ কর্মকর্তার নাম যুক্ত হতে পারে। নিয়ে যায় নৌকার মধ্যে গুলি করতো, যখন গুলি করে লাশটা নদীতে ফেলতো। বাংলাদেশের ইতিহাসে এটি একটি অভূতপূর্ব অধ্যায়। রাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠানের ভেতরে এখন চলছে ন্যায় বিচার বনাম আনুগত্য লড়াই। এই মামলাগুলোর রায় শুধু কিছু সেনা কর্মকর্তার ভাগ্য নির্ধারণ করবে না, বরং প্রভাব ফেলতে পারে বাংলাদেশের সামরিক ও রাজনৈতিক ভারসাম্যের উপর। প্রিয় দর্শক, আপনার মতে গ্রেপ্তারি পরোয়ানাগুলি কি সত্যিকারের ন্যায় বিচার, নাকি এর পিছনে রাজনৈতিক কৌশল লুকিয়ে আছে? কমেন্টে জানান আপনার মত। গুলি করতো, যখন গুলি করে লাশটা নদীতে ফেলতো, সেই সময় গুলিটা সে হাত দিয়ে মাথার কাছে নিয়ে করত। তা আমি জিজ্ঞাসা করলাম, সেটা কেন? জবাব হচ্ছে যে উনি গুলি করার পরে নিহত ব্যক্তির মগজ এবং রক্ত ছিটে এসে যখন তার হাতে লাগতো, গরম লাগতো, তখন তার মধ্যে ফিলিংস আসতো।